যদি চিত্রকূটের মাটি কথা বলতে পারত, যদি কেআইনের মাটি কথা বলতে পারত, তাহলে কি বলতো বলেন? কার বিরুদ্ধে বলতো? আমরা তো মানুষ, আমরা কথা বলতে পারি, কিন্তু চিত্রকূটের মাটি কথা বলতে পারে না, কেআইনের মাটি কথা বলতে পারে না। যদি কথা বলতে পারতো, জুলুমের বিরুদ্ধে বলতো, অশান্তির বিরুদ্ধে বলতো। হিন্দু রয়েছেন, সঠিক কথা, হিন্দুদের মধ্যে যারা নিরহ রয়েছেন তাদেরকে এইখান থেকে ডেকে নিয়ে নিমতলা নিয়ে দস্তখত করে 50 লক্ষ টাকার জমি 10 লক্ষ টাকায় নিয়ে আপনাদেরকে বঞ্চিত করেছে, শোষিত করেছে। সেই শোষণের কথা বলতো চিত্রকূটের মাটি। আপনাদের আইনের মাটি কথা বলতে পারলে প্রায় 2 থেকে 300 বিঘা জমি ছিল আল মুসলিম গ্রুপের, সেইখানকার সাইনবোর্ডগুলোকে এক রাতের মধ্যে সব ভেঙে দিয়েছে। সেই মাটিও কথা বলতে জুলুমের বিরুদ্ধে, এই ভূমিদস্যুতার বিরুদ্ধে। কিন্তু মাটি কথা বলতে পারে না। আমরা তো অপশক্তির প্রতিদিন, শুভ শক্তির একদিন। শুভ শক্তি যখন জাগে তখন অপশক্তির পতন ঘটে। এই যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে আমরা, দুর্গা কিন্তু শুভ শক্তি, খুব বেশি শক্তিশালীও ছিল না, কিন্তু যেহেতু সে সত্যের পক্ষে ছিল, ন্যায়ের পক্ষে ছিল, স্রষ্টা তাকে শক্তি দান করছে, সেই শক্তি দিয়ে সে অসুরকে পরাজিত করছে। শুভ শক্তিকে লাভবান শক্তি হইতে হয় না। শুভ শক্তি যখন সত্যের পক্ষে থাকে, ন্যায়ের পক্ষে থাকে, শান্তির পক্ষে থাকে, তখন শুভ শক্তির বিজয় হয়। 29 মে হবে সেই শুভ শক্তির বিজয়ের দিন। সম্মানিত উপস্থিতি, বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করবেন। আর একটি কথা আমি বলতে চাই, আপনারা ফেসবুকে দেখে থাকেন, একটা চেয়ারম্যান আছে আমাদের এই সিরাজদি খানের মধ্যে, যে চেয়ারম্যানটাকে আমি জীবনে কোনদিন সমর্থন করি না, বাসাইলের সাইফুল, তার সম্পর্কে দুটো কথা না বললেই নয়। আপনারা কিছুদিন আগে দেখেছেন গার্মেন্টসের একজন কর্মী, সে একটা গান গাইছে, এটা ভাইরাল হয়েছে। একজন মানুষ হইয়া তুমি কয়জনের বিলাও মন, শুনছেন না? তুমি কয়জনের বিলাও মন, সকালে দুপুরে রাতে পর দেখাও ভালো, ভিতরে কয়লার মতন। এই ব্যক্তি হচ্ছে সেই রকম একটা মানুষ। প্রথমেই সে সমর্থন দিল আওলাদ ভাই, এরপরে বল আমি চরের মানুষ, চরের বাইরে যাই কেমনি, আমি ওয়াক করেন। আর এখন যে কি করে তাই তো আমাদের একটা কথা বলতো, যদি খুব বেশি বড় বাটপার হইতো বলতো কবিরা, মানে বাটপারদের মধ্যে শ্রেষ্ঠ বাটপারদের মধ্যে শ্রেষ্ঠ বাটপার। এইরকম বাটপার যদি কারো পক্ষে নামে, তারা শত্রু দরকার আছে। এইরকম বাটপাররাই যথেষ্ট ডুবাই দেওয়ার জন্য। আর আমরা যারা নামছি, গতকালকে আমরা রাধানগরে প্রোগ্রাম করেছি। রাধানগর স্টেজে যারা বসা ছিল, তার একজন পার্লামেন্ট মেম্বার নির্বাচিত করার যোগ্যতা রাখে। সেই ক্ষেত্রে উপজেলা চেয়ারম্যানের পদটা কিন্তু এইরকম মানুষজন তার পক্ষে নেমেছে, দল মত নির্বিশেষ। একজন ভদ্র মানুষ আপাতমস্তক এইখানে নিতে আসে নাই। আপনার আমার ক্ষমতা নাই তাকে কিছু দেওয়ার মতো, তারা দিতে পারে একমাত্র আল্লাহ। আল্লাহ দিছেও, দিছে বিদায়। অবশ্যই আমাদের থেকে হয়তো একটু দূরে ওনার বসবাস, মধ্যপাড়া, সেই পূর্বাঞ্চলে, মধ্যপাড়া, জৈনসার, বয়রাগাদি, ইসাপুরা, ওই অঞ্চলে এমন মসজিদ মাদ্রাসা কম আছে যেখানে তার অনুদানের টাকা নাই, এমন মন্দির কম আছে যেখানে তার অনুদানের টাকা নাই। যেহেতু রাজনৈতিক ইচ্ছা ছিল না উপজেলা ব্যাপী, এই জন্য হয়তো আমাদের কাছে হয়তো আসে, আমরা পশ্চিমাঞ্চল পাইনি। কিন্তু এখনো তার রাজনৈতিক ইচ্ছা ছিল না, তাকে আনা হয়েছে আমাদের জন্য। সে না আসলে এমন শক্তি আসে, যে শক্তি অর্ধেক চেয়ার পেয়ে দাপটের অভাব নাই, পুরো চেয়ার পেলে তো দুনিয়া দখল করে ফেলে। অর্ধেক চেয়ারে যে দাপট দেখাইছে, পুরো চেয়ার পাইলে কি করবো? কিন্তু এই ভদ্রলোক, এই যে ভদ্রলোক, আমাদের দেওয়ার মতো কিছু নাই। একটা জিনিস দিতে পারি, সেটা ম্যান্ডেট, যে শান্তির পক্ষে কথা বলবে, সে আমাদের পক্ষে কথা বলবে, আমাদেরকে জুলুম করবে না, অত্যাচার করবে না। কয়েকদিন আগে শুনে আসে একটা বক্তব্য করছে, খুব ভালো লাগছে। বলছে আল্লাহ আমাকে যথেষ্ট দিচ্ছে, ডাল ভাত খাওয়ার জন্য কোথাও আমার যাইতে হয় না। আমি একটা জিনিস নিয়ে আসছি, মহিউদ্দিন সাহেব শান্তিপ্রিয় মানুষ, সে আমাকে বলছে যে তুমি নির্বাচন করো। আমি তো নির্বাচন করার পক্ষে না। সে বলছে আমার সিরাজখানে শান্তি দরকার, যার যে আসলে শান্তি সম্ভব,
আমি বাছাই করে দেখছি তুমি ছাড়া সম্ভব না, এই জন্য সে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সে এসেছে। আপনি দেখেন বিগত 15 বছর এমপি হওয়ার আগে জননেতা মহিউদ্দিন সাহেব এই সিরাজ এখানে 15 বছরের চেয়ারম্যান, এই উপজেলা চেয়ারম্যানের পরে তিনি 15 বছর ছিলেন। তার সাথে রানিং মেট ছিল সোরাব সাহেব, আবু বকর সাহেব এখন আছেন, আর ভাইস চেয়ারম্যান ছিল অ্যাডভোকেট কাশেম। তারপরে বর্তমানে একজন আছেন যে প্রার্থী হয়েছেন উপজেলা চেয়ারম্যান। তাহলে সে চেয়ারম্যান চেয়ারে বসে ভাইস চেয়ারম্যানদের সাধারণ সম্পাদকদের একটু দেখছেন, উনি কিন্তু আপনারা হচ্ছে যে ভালো বোঝেন এই চেয়ারটার যোগ্য নাকি। যে যে চেয়ার থাকে সে চেয়ারের মর্যাদা বোঝে। আমজাদ ভাই ছিলেন চেয়ারম্যান, এই জন্য একজন শিক্ষক মানুষকে দিয়েছেন যে এই পর্যায়ের মর্যাদা আছে। এইরকম ভাবে মহিউদ্দিন সাহেব সিরাজদি খান উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন 3 বার। তিনি জানেন এই চেয়ারের মর্যাদা কি, আর এই চেয়ারের মর্যাদা রাখতে পারবে কি। চেয়ারে বৈশাখে নিজে ওজন বাড়াবে, আর কে বসলে চেয়ারের ওজন বাড়বে। কেউ চেয়ারে বসলে তার ওজন বাড়ে, আর কিছু ব্যক্তি থাকে যারা চেয়ারে বসলে চেয়ারের ওজন বেড়ে যায়। সেই রকম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যখন নির্বাচিত করতে পারবেন, তখন আপনি এই জনপদে শান্তিতে বাস করতে পারবেন। আপনার জমির কাগজপত্র একটু এদিক সেদিক থাকলে আপনার ভয়ের কোনো কারণ নাই। আপনি রাতের অন্ধকারে চলাফেরা করলেও ভয়ের কোনো কারণ নাই। কিন্তু দানবীয় শক্তি যদি আসে, অপশক্তি যদি আসে, দিনের আলোতে চলতেই তো ভয় পাইবেন। দিনের আলোতে চলতেই ভয় পাইবেন। রাজানগর বাজার আসলে স্বেচ্ছাসেবক লীগের নেতাকে চোখ রাঙাবে, নিজ গ্রামের সন্তানকে পেটে পাড়া দিয়া নারী বুড়ে বের করতে চাইবে। রাজানগর আসবে দল বল নিয়ে জমি দখল করতে। সাবধান হয়ে যান, নিজেদের ভবিষ্যৎ নিজে নির্ধারণ করতে হবে। আমরা শান্তির পক্ষে ভোট চাইতে এসেছি। আল্লাহ হোসেন মির আগে 29 তারিখে ভোট দিয়ে আমরা নির্বাচিত করব। সবাই মিলে আমরা আমাদের দায়িত্ব পালন করব, তারপর তার দায়িত্ব পালন করা শুরু হবে।